দেখো আজ বানাবো নিরামিষ ঝিঙে আলুর ঝোল। তো ফার্স্টে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো দেখো তেলটা আমারও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে। কালো জিরেটা কিন্তু ফোড়নে দিচ্ছি, তোমরা চাইলে জিরেও দিতে পারো, বাট ঝিঙে আলু তরকারিতে কালো জিরেটাই বেশি টেস্ট হয়। তো দেখো কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে। এবার কিন্তু আলুগুলোকে খুব ভালো করেই ভাজবো, যেহেতু ঝিঙে নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্যে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তো দেখো আলু আমার ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়ে এসেছে আলুগুলো, আর একটু ভাজবো। তো দেখো নিরামিষ দিনে তোমরা এই তরকারিটা করে খেতেই পারো, ঝিঙে দিয়ে খুব সুস্বাদু হয় খেতে, একদম সিম্পলভাবেই তৈরি, খুব কম মশলা দিয়েই কিন্তু আমি এটা তৈরি করছি। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন কিন্তু লবণ। যতটা লবণ দরকার ততটা কিন্তু আমি লবণের মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণটাকে। দেখো এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকে। তো ঝিঙেগুলো আমি এখানে লম্বা লম্বা করেই কেটেছি, তোমরা চাইলে গোল করেও কিন্তু কেটে নিতে পারো। তো ঝিঙেটাকে আলুর সাথে আর একটু ভেজে নেব খুব ভালো করে। আলু তো ভাজা হয়ে গেছে, প্রায় 80% মতন সেদ্ধও হয়ে গেছে, যেহেতু আমি একটু সরু সরুভাবেই কেটেছি। তো ঝিঙেগুলোকে দিয়ে আবারও আমি 2 মিনিট মতন কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু হলুদ। তো হলুদ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। যেহেতু ঝিঙে খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, তবুও একটু কাঁচা গন্ধটা যাতে যায় তার জন্যে 2 মিনিট ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখো ঝিঙেটা আমার ভাজাও হয়ে গেছে, আর যেহেতু লবণ অ্যাড করেছি তার জন্য কিন্তু ঝিঙেটা আমার অনেকটা নরমও হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আমি অল্প সামান্য একটু আদা বাটা। তো দিয়ে সমস্ত মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন লো করে দিয়েছি, যে নাহলে বলো তো মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো দেখো ঝিঙেটা তো প্রায় গলতে শুরু করেছে, এবার কিন্তু মশলা থেকে তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। তো দেখো কত সুন্দর কালার এসছে, একদম সামান্য মশলা দিয়েছি আমি, তোমরা তো দেখতেই পেলে। আর অল্প সামান্য তেল দিয়েই কিন্তু এটা রান্না করা যায়। তো দেখো মশলা থেকে আমার প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যেহেতু আমি একটু ঝোল রাখবো তার জন্য একটু বেশি জল অ্যাড করছি, তোমরা চাইলে কম জল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো। দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু সেদ্ধ করে নেব। তো 3 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো কতটা ঝোলটা কমে গেছে এবং আলু আর ঝিঙে কিন্তু দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। কত সুন্দর কালার হয়েছে দেখো। আমার তো এই ঝোলটা খুব ভালো লাগে খেতে, জানি তোমার